আপনি ভিতরে কই যেতেছেন? আমার বই অফিসে চাকরি করে, এর লাগে আমি নিজের হাতের খাবার রান্না করে লইছি। আমি তোর লাগে দেখা করবো, যাবো আর আমো। আরোহী ম্যাডাম আপনার ওয়াইফ আর আপনি তার হাজবেন্ড? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি না দাঁড়ান, আমি ম্যাডামের লগে কথা বলি। ভাইজান, ম্যাডাম তো অনেক বিজি। ম্যাডাম কইছে আমি এনে অপেক্ষা করি। তুমি তুমি এখানে কি করছো? তোমাকে আমি নিষেধ করেছিলাম এখানে আসতে না। আরে তোমার জন্য আমি মজার তরকারি। মানে তুমি আসবে না, তুমি কেন এসেছো? আরে তুমি এমন করে কইতেছো কা? আমি যে ঘরের খাওয়ান রান্না করে আনছি, তুমি না ঘরের খাওয়ান। এসব অফিসে মানায় না। আর তোমার কোনো ধারণা আছে এটা কত বড় অফিস? আর তার ধারণা থাকবে কিভাবে? তোমার মতন মূর্খরা তো এসব কোনো দেখো, আমার কেরিয়ার আছে, আমার সম্মান আছে, আর এই অফিসের প্রত্যেকটা ব্যক্তি আমাকে সম্মান করে। আর তুমি এসে না রিস্কলার বউ হিসেবে ট্রিট করবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি, তুমি খাবারটা নিয়ে যাও, খাইও। তুমি আমি তো আরোহী তোমার অফিসে গেছিলাম। একদম চুপ, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি তো তোমাকে বলিনি যে তুমি মিশে দিয়ে আসছো কেন? আচ্ছা তোমার কি লেগে মান সম্মান যাইব? আমি রিক্সা চালাই দেখে তোমার মান ইজ্জত গেছে? হ্যাঁ, তুমি যে আমার আজকে অফিসে গিয়েছো তার জন্য কি হচ্ছে তুমি জানো? আমার মান সম্মান সবকিছু একদম শেষ হয়ে গেছে। আর কেউ তো আমাকে কোনো কামই তো ছোট না, এতে তোমার মান সম্মান যাওয়ার কি আছে? তুমি কি করে বুঝবে? তোমার যদি বিন্দু পরিমাণ কোনো লজ্জা জীবন যাপন করতে পারতাম। তুমি তুমি কি বলতে চাইতেছো? আমি তোমাকে এটাই বলতে চাই যে আমি তোমার সাথে সংসার কন্টিনিউ করতে পারতাছি। ইনফ্যাক্ট আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। দয়া করে যাও না, আমার যা ভুল হয়েছে সব মাফ করে দাও। এখনো বিন্দু পরিমাণ পর্যন্ত কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। ভিখারি বাচ্চা কোথায়? টাকা দেয় দেখে, আমি রিক্সা চালাই দেখে আমার অপমান করলো। না না, আমি রিক্সা চালাই দেখে আমার বউ আমার ছেড়ে চলে গেছে। আপনার অফিস আর এই চেয়ারটাই হচ্ছে আপনার। আপনি আমাদের কোম্পানিতে নতুন সিইও হিসেবে জয়েন করেছেন, এর জন্য বলবে। থ্যাংক ইউ। কিন্তু এখানে তো ভালো করে পরিষ্কার করা হয়নি, চেয়ারের উপর টিস্যু। সরি স্যার, আমাদের মনে হয় একটা মিস্টেক হয়ে গেছে। আমি দেখছি স্যার, এখনই দেখছি। আরোহী, হ্যাঁ আরোহী, প্রত্যেকটা স্টাফ জানে যে আজকে আমাদের কোম্পানির নতুন সিইও আসবে। আর তুমি কি সেটা জানো না? তোমার কি উচিত ছিল না যে অফিসটা একটু ক্লিন করার? বিশেষ করে মনে হচ্ছে তুমি আমাকে বললা যে তোমার কাজ কাম নাই, তুমি অসহায়, তাই তোমাকে এখানে জব দেওয়া হয়েছে। কিন্তু তুমি কাজ কাম করতেছো না, এভাবে করলে তো সমস্যা। একটা কোষে একটা থাপ্পড় দিতে। থামুন, কে করছেন আপনি? যা বলেছেন যথেষ্ট বলেছেন। একটা মেয়ে মানুষকে কি করে সম্মান দিতে হয় সেটা আপনি। জি স্যার। আরোহী, আরোহী, তোমার এই যখন আমার টাকা পয়সা ছিল, আমি একটা ভালো পজিশনে চাকরি করছিলাম, তখন মানুষকে আর মানুষ মনে করিনি। মানুষ খুব খারাপ কাজ করেছি, আর এর জন্যই আল্লাহ তাআলা আমাকে এই পাপের ফল আমাকে দিচ্ছেন। আরোহী, তোমার মনে আছে তোমার অফিসে গিয়েছিলাম বলে তুমি আমাকে অনেক অপমান করেছিলে, তাও তোমার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। কিন্তু জানো আরোহী, যে আমি পরিশ্রমী ছেলে, তাদের মেয়েকে আমি খারাপ রাখবো না। কিন্তু তুমি আমাকে সময় দাওনি, আমাকে তুমি বিশ্বাস করোনি। কিন্তু আমার দুঃখ একটাই যে আমার বউ আমার টাকা নেই দেখে আমাকে ফেলে চলে গেছে। এবং কি আপনার সাথে যে অন্যায় করেছি, আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি যে পাপগুলো করেছি আমাকে মাফ করে দিন। শোনো আরোহী, তোমার আর এই অফিসে চাকরি করতে হবে না। আমাদের অফিসে আমার বাসায় থাকবে, তোমার যোগ্যতা অনুযায়ী আমি একটা চাকরি দিয়ে দেবো। আপনি কি আমাকে মাফ করে দিয়েছেন? পেছনে আছি, সাকসেস হয়েছি, তার পেছনে কিছুটা হলেও তুমি হকদার আছো।